সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। রাইট নাও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনের যে ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজে। আজকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি খুলনা রেলওয়ে স্টেশন অব্দি আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে চেপে। এই ট্রেনটি সপ্তাহে 6 দিন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনা রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। খুলনা ও রাজশাহী উভয় রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার হচ্ছে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন। আজ এই ভিডিওতে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাবতীয় সকল তথ্য থাকছে। আর আমাকে অনেক দর্শক রাজশাহী রেলওয়ে স্টেশনের এই কপোতাক্ষ এক্সপ্রেস নিয়ে ভিডিও করার জন্য অনুরোধ করেছিলেন, তো তাদের অনুরোধে করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট শটে। আমাদের আজকের গল্প শুরুটা হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। যাত্রার একদিন আগে আমরা যাচ্ছি টিকিট ক্রয় করতে। কপোতাক্ষ এক্সপ্রেসের টিকিট দেবেন বরগজ যাবো কি 94 আর 95 নম্বর খুলনা পর্যন্ত যাবো। হ্যাঁ, আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করা শেষ, শুধু কালকে যাত্রার অপেক্ষা। এখন আমরা আমাদের হোটেলে যাব, গিয়ে অপেক্ষা করব এবং তারপর একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল এই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। এই মুহূর্তে আমরা রাজশাহী শহর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই মুহূর্তে রাজশাহী রেলওয়ে স্টেশনের যে ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজের পরে আছি। আর আমাদের নিচে ওপাশে দূরে দাঁড়িয়ে আছে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস। কপোতাক্ষ এক্সপ্রেসে চেপে আজকে আমরা খুলনা যাচ্ছি। তো আমাদের এ যাত্রায় অ্যারাউন্ড সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টার মতো। আর এই হচ্ছে আজকে রাজশাহী রেলওয়ে স্টেশনের পরিবেশ। রাজশাহী রেলওয়ে স্টেশনের বর্তমান পরিবেশ ঠিক এরকম। আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে ভ্রমণ করার জন্য অনেক যাত্রী এখানে এদিক ওদিক ছোটাছুটি করছে। আর এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের একটা 360 ভিউ দেখিয়ে দিচ্ছি। আর আমরা হচ্ছে এইখান থেকে, এই দোকান থেকে আমাদের কিছু প্রয়োজনীয় দ্রব্য প্রয়োজন সেইগুলো কিনে নিলাম ট্রেনে বসে খাওয়ার জন্য। আর এই রাজশাহী রেলওয়ে স্টেশনে আছে হচ্ছে হোটেল সিটি প্লাস আবাসিক, যেখানে আপনারা থাকতে পারবেন। এবং রাজশাহী রেলওয়ে স্টেশনের এই সাইডে একটি রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারবেন। তো এখন হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করব এবং কপোতাক্ষ এক্সপ্রেসের যে লোকোমোটিভ আছে আজকে লোকোমোটিভ দেখবো এবং আমাদের যে নির্ধারিত আসন আছে আমাদের নির্ধারিত আসনে গিয়ে আমরা বসবো। আর এ পাশে হচ্ছে টিকিট কাউন্টার। রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবথেকে পরিষ্কার জেলাগুলোর ভিতর একটি। আর রাজশাহী রেলওয়ে স্টেশনে এন্ট্রি নেওয়ার জন্য আপনার গেট হচ্ছে একদম ঠিক সামনে। এপাশে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে কপোতাক্ষ এক্সপ্রেস। রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রী। আসলে ট্রেন হচ্ছে আমাদের ইমোশনের জায়গা। এই ট্রেন সম্পর্কে যদি বলি, অন্তত আমার জন্য কথা শেষ হবে না ট্রেন সম্পর্কে বলা শুরু করলে। আর আমি রাজশাহী এসে 2টা দিন কাটাইলাম। রাজশাহীর মানুষ অত্যন্ত ভালো এবং খুব ভালো স্বভাবের। এখানে হচ্ছে এই ট্রেনে লাগেজ ভ্যান আছে যেখানে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মালামাল পরিবহন করতে পারবেন। এই যে ডিম উঠানো হচ্ছে এখানে রাজশাহী। এই মুহূর্তে ট্রেনের একদম সামনের দিকে চলে আসছি। আর এখন হচ্ছে আমাদের যে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আছে, ট্রেনটির লোকোমোটিভ সম্পর্কে একটু জানবো। আর এই ট্রেনে যে এসি কোচগুলো আছে, এই কোচগুলো হচ্ছে রাজশাহী থেকে খুলনা অভিমুখী সামনের দিকে। আর যে শোভন চেয়ার আছে, এই চেয়ারগুলো হচ্ছে প্রথমে এসি চেয়ারগুলো, এরপরে হচ্ছে পিছনে আমাদের যে শোভন চেয়ার সেইগুলো। আর এপাশে হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ দাঁড়িয়ে আছে। এটা একটা 66 সিরিজের লোকোমোটিভ নাম্বার 6632 বিআর বাংলাদেশ রেলওয়ে। যদি আমরা লোকোমোটিভের একটু ফ্রন্ট ভিউ দেখি, এটা হচ্ছে আমাদের যে আজকের লোকোমোটিভের ফ্রন্ট ভিউ সামনে থেকে এরকম। আর এইটা হচ্ছে বিপি 32 মানে হচ্ছে একটি ব্রড গেজ
ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, আর 32 যে 32 এটার অর্থ হচ্ছে এইটি একটি 3200 হর্স পাওয়ারের লোকোমোটিভ। এখন আমাদের আসন হচ্ছে বরগোজা বগিতে। আমরা এস চেয়ার অর্থাৎ যেটাকে আমরা শোভন চেয়ার নামে চিনি, শোভন চেয়ারের টিকিট কেটেছি, যা জনপ্রতি মূল্য পড়েছে 360 টাকা করে। আর এখানে হচ্ছে এসি যে কেবিনের আছে, এসি কেবিনগুলো আছে যেখানে আপনি বসে যেতে পারবেন, এসি কেবিনের ভাড়া পড়ছে হচ্ছে আপনার জনপ্রতি 828 টাকা করে। আমাদের বরগোজা বগি একদম ট্রেনের শেষের দিকে আছে। তো এখন আমরা ট্রেনের শেষের দিকে যাব এবং আমাদের নির্ধারিত আসন খুঁজে বের করব। এই ট্রেনটি আজকে রাজশাহী থেকে খুলনা যাওয়ার শেষ ট্রেন। আমাদের আসন বরগোজা বগিতে। এটা হচ্ছে 6 বগি, এর পরের যে বগি ওটা হচ্ছে বরগোজা বগি। বরগোজার 94 আর 95 নাম্বার সিট হচ্ছে আমাদের। তো এই যে আমাদের বরগোজা বগি, প্রবেশ করছি ট্রেনের ভিতর। প্রচুর পরিমাণ যাত্রী আছে ভিতরে। 94 95 এই সিট দুইটা হচ্ছে আমাদের। এই নিয়ে আমি রাজশাহী আসছি হচ্ছে দ্বিতীয়বার। তবে রাজশাহী নিয়ে ভিডিও করা, মানে রাজশাহী শহর নিয়ে ভিডিও করা এই মুহূর্তে হলো না। নেক্সট যেদিন রাজশাহী আসবো ইনশাল্লাহ রাজশাহী শহর নিয়ে ভিডিও করব। তো আমরা এই মুহূর্তে আমাদের যে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আছে এই ট্রেনটির টয়লেট কোয়ালিটি একটু দেখব। এখানে হচ্ছে এই যে টয়লেট, এই টয়লেটগুলো বায়ো টয়লেট না, এই সাইডে দরজা। টয়লেট যদি দেখি, এখানে হচ্ছে একটি বাংলা স্টাইল আপনার হচ্ছে টয়লেট আছে। এছাড়া এই সাইডে একটি মিরর আছে, সাবান নাই, পানির ব্যবস্থা আছে। এবং এই যে এই টয়লেটগুলো বায়ো টয়লেট না। যখন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকবে তখন এই টয়লেট ইউজ করা যাবে না, কারণ এই টয়লেটের মানব বর্জ্য। সরাসরি একবার আপনার যে আমাদের প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মের উপর পড়ে। আধুনিক ট্রেনগুলোতে হচ্ছে বায়ো টয়লেট ব্যবহার করা হয়েছে। ওইখানে আপনি যদি ওয়াশরুম ইউজ করেন, আপনার যে মানব বর্জ্য এগুলো সরাসরি প্ল্যাটফর্মে পড়ে না, পরে এগুলো সিস্টেম করে সরিয়ে নেওয়া হয় টয়লেট থেকে। আর টয়লেটটা প্রচন্ড গন্ধ, মোটামুটি টয়লেট কোয়ালিটি। আর এই পাশে হচ্ছে আমাদের সিট। যাত্রী একবার পুরো এই অবস্থায় পুরো টইটম্বুর। ঘড়িতে সময় দুপুর 2:26। প্রচুর পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী উঠছে আমাদের ট্রেনে। জানি না কতটুকু দরজার সামনে দাঁড়িয়ে আপনাদের ক্লিপ দেখাইতে পারবো, এটা নির্ভর করতেছে যাত্রী চাপের উপর। তবে যতটুকু সম্ভব ট্রাই করব দরজার সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ যাত্রাটা আপনাদের উপভোগ করানো। আর 4 মিনিটের পর আমাদের ট্রেন ছেড়ে দিবে তার পরবর্তী স্টপেজের উদ্দেশ্যে। আর এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এই ট্রেনটি নিয়েও ইনশাল্লাহ একদিন ভিডিও তৈরি করব। অল্প কিছু টাইম বাকি আছে আমাদের ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার, শুধু অপেক্ষা মাত্র। নির্ধারিত সময় থেকে 2 মিনিটের একটি বিলম্ব নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ডিপার্চার নেওয়ার টাইম ছিল দুপুর 2:30। এখন ঘড়িতে সময় দুপুর 2:32। আমাদের নেক্সট স্টেশন আজিমনগর রেলওয়ে স্টেশন। আজিমনগর রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনের যেতে পাড়ি দিতে হবে রাজশাহী থেকে 65 কিলোমিটার রেলপথ। আর রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছি আবারও হয়তো ঢাকা থেকে ধূমকেতু অথবা বনলতা এক্সপ্রেসে করে নেক্সটে রাজশাহী আসবো। তো এই সাইডে হচ্ছে সামনে যে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর সময় ছোট একটি কার্ভ আছে, আপনাদের আমি কার্ভ দেখানোর ট্রাই করব। আমি আসি ট্রেনের একদম শেষ প্রান্তের একটি বগিতে দাঁড়িয়ে শুট নিচ্ছি। আর ট্রেনে প্রচুর পরিমাণে স্ট্যান্ডিং যাত্রী উঠছে, জানি না কতটুকু দরজার সামনে দাঁড়ায় দেখাইতে পারবো, এরপরেও যতটুকু সম্ভব চেষ্টা করব। আর এ পাশে আমরা ডিপার্চার নিচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে।
আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিতে আজকে 66 সিরিজের লোকোমোটিভ আছে, যে লোকোমোটিভ বেশ পাওয়ারফুল। এই লোকোমোটিভের ম্যাক্সিমাম স্পিড ঘন্টায় 140 কিলোমিটার। তবে আমাদের বাংলাদেশের রেল ট্র্যাকগুলো 140 কিলোমিটার স্পিডে চলার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত না, যার ফলে আমরা ম্যাক্সিমাম স্পিড থাকবে যাত্রা 80 কিলোমিটার। আর আমাদের খুলনা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টা। দেখা যাক কতটুকু বিলম্ব নিয়ে আমরা খুলনা রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাই। আর এই সাইডে একটি আন্তনগর ট্রেনকে দাঁড়ানো দেখছি, জানি না কি ট্রেন। ট্রেনটিতে চাইনিজ সিআরআরসি ব্রেক দেখতে পাচ্ছি। এই সাইডে একটি একদম সম্পূর্ণ নতুন চাইনিজ সিআরআরসি রেক আছে। এই রেকের এখনো কোনো নামকরণ করা হয়নি, এর পরবর্তীতে হয়তো যে কোনো ট্রেনের সাথে এই রেককে যুক্ত করা হবে। আর এর পাশে পদ্মা, ধূমকেতু, সিল্ক সিটি এবং বনলতা যে ট্রেনটি আছে, এই ট্রেনটি অনেকগুলো ট্রেনের সাথে তার রেক শেয়ার করে চলে। গ্রামের শহর রাজশাহী ছেড়ে যাচ্ছি আমার নিজের শহর খুলনাতে। আর এ যাত্রায় আমাদের 66 সিরিজের লোকোমোটিভের পাওয়ার জাস্ট অতুলনীয়, অসাধারণ। বেশ ভালো স্পিডে আমরা আজিমনগর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। আর এই পাশে যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, খেজুর গাছগুলো কেটে ফেলছে, বাট আমাদের খুলনার দিকে এখনো খেজুর গাছ কাটে নাই। রাজশাহীতে একটু ঠান্ডার পরিমাণ বেশ বেশি ছিল আমাদের খুলনার তুলনায়। আমি যে সময়টাতে ভ্রমণ করছি, এই সময়টা ভ্রমণের জন্য একেবারে পুরোপুরি পারফেক্ট সময়। আপনি এ সময়টাতে ট্রেনে বসেই যে পাশের ধান ক্ষেতগুলো আছে, ধান ক্ষেতগুলো আত পাকা, মানে একটি সোনালি আভা চলে এসছে ধান গাছে, যা দেখতে প্রচুর সুন্দর লাগে। এই হচ্ছে আব্দুলপুর জংশনের এখনের যে পরিবেশ, এই যে আব্দুলপুর জংশন। এইখানে হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের একটি হল্ট আছে, বাট আমাদের যে ট্রেনের এখানে কোনো হল্ট নেই। রূপাস যাচ্ছি আব্দুলপুর রেলওয়ে জংশন। আমরা আব্দুলপুর জংশন রূপাস করে গেলাম। এই আব্দুলপুরের বিখ্যাত হচ্ছে লুচি এবং তরকারি। আমাদের স্টপেজ না থাকার কারণে ট্রাই করতে পারলাম না, তবে আব্দুলপুর যদি ফিরে আসি তবে লুচি তরকারি এখান থেকে টেস্ট করে যাব। হচ্ছে মেইনলি যে ট্রেনগুলোতে প্রবলেম হয় সেই ট্রেনগুলোকে এনে রাখা হয়। সুন্দরবনে একটি কোচ দেখতে পাইলাম, এবং এছাড়া হচ্ছে এই যে ধূমকেতু, বনলতা,
যে কোচ আছে কোচ দেখতে পেলাম, এই কোচগুলোতে যে কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেমের কারণে রাখা হয়েছে। নির্ধারিত সময় আমরা ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। এর আগে আজিমনগর রেলওয়ে স্টেশন দেখাইতে পারিনি, কারণ চোখগুলা লেগে আসছিল, একটু ঘুম ঘুম ভাবে চোখ বন্ধ করেছিলাম, বিধায় দেখাইতে পারিনি। দেখুন, এইগুলো হচ্ছে সব ব্রিটিশ আমলে ব্রিটিশদের তৈরি করা। এই যে লাল ইট দিয়ে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ব্রিটিশদের তৈরি করা। আর এপাশে যে দাঁড়িয়ে আছে আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস। আর ঈশ্বরদী জংশনে প্রচুর পরিমাণ যাত্রী, যে আমাদের এ সাইডে যে ট্রেনগুলো আসে, ম্যাক্সিমাম ট্রেন এই ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনে আসে। আসার পর এবার বাংলাদেশের বিভিন্ন রুটের জন্য এখান থেকে ভাগ হয়ে চলে যায়। আর ঈশ্বরদী জংশন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যে জংশনগুলি, ওগুলির ভিতর একটি। এখানে হচ্ছে আপনার যে ট্রেনের লোকোমোটিভ সহ ট্রেনের যে কোচগুলো আছে, কোচে যে কোনো সমস্যা হলে ঈশ্বরদী জংশনে মেরামত করা হয়। তো আমাদের এখানে টেকনিক্যাল হল্ট হচ্ছে 10 মিনিট। 10 মিনিট যাত্রা বিরতি করে এরপর আবার আমরা আমাদের পরবর্তী স্টপেজের দিকে চলে যাব। একসাথে এখানে 18টি ট্রেন দাঁড়াইতে পারে। আর এই হচ্ছে আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী খুলনা। এর আগের দিন যেদিন আমি রাজশাহী আসছিলাম, তখন এই রাজশাহী থেকে আন্তনগর চিত্রা এক্সপ্রেসে করে, রাজশাহী থেকে ঈশ্বরদী এসে ঈশ্বরদী থেকে আন্তনগর চিত্রা এক্সপ্রেসে করে খুলনা পর্যন্ত গেছিলাম। বেশ পুরাতন এবং খুব জমজমাট একটি রেলওয়ে স্টেশন ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন। আর 4-5 মিনিট টাইম আছে আমাদের হাতে, এরপরে আমাদের ট্রেন বেরিয়ে যাবে ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন থেকে। তো এটা হচ্ছে বরগোজা বগি, আর আমরা বরগোজা বগিতে আছি। আর প্রচুর পরিমাণ যাত্রী ছিল এত সময়, যার ফলে আমি দরজার কাছে এসে ওভাবে দেখাইতে পারিনি। আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছি ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন থেকে। এখানে আমাদের ট্রেনের একটি টেকনিক্যাল হল্ট ছিল, তো হল্ট শেষ করে এখন আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এই ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন কিন্তু ব্রিটিশরা তৈরি করে, অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটি রেলওয়ে স্টেশন। এই হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। তো আমরা ডিপার্চার নিচ্ছি ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন থেকে। এখন পর্যন্ত আমাদের এই ট্রেনের কোনো লেট নেই, আমরা নির্ধারিত সময়েই চলছি। দেখা যাক খুলনা পৌঁছাইতে কত মিনিটের একটি লেট নিয়ে আমরা খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছাই। আর আপনাদের অনেকের অনুরোধেই আমি রাজশাহী আসছিলাম, এবং কমেন্ট বক্সে জানান নেক্সটে কোন ট্রেন নিয়ে ভিডিও দেখতে চান। আর এই জংশনে একসাথে 18টি ট্রেন দাঁড়াইতে পারে। আমরা ট্রেন থেকে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই কিনে নিই, যা প্রতি পিস ছিল 30 টাকা করে।
দেখা যায় পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিগুলো আছে চুল্লিগুলো। আর সামনেই হচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন। আর আমরা এখান থেকে কুষ্টিয়ার যে কুলফি মালাই আছে এখান থেকে কুলফি মালাই কিনে নিই। নির্ধারিত সময় থেকে 4 মিনিটের একটি বিলম্বে আমরা প্রবেশ করলাম পাকশি রেলওয়ে স্টেশনে। এখানে অলরেডি আশপাশে খেজুরের মানে রস সংগ্রহ করার জন্য গাছ কেটে ফেলছে। ওই যে দূরে খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে। আর আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন পাকশি রেলওয়ে স্টেশন থেকে আমরা ডিপারচার নিচ্ছি। সামনেই হচ্ছে আমাদের পাকশির হার্ডিন্স ব্রিজ, যেটা আজ থেকে 110 বছর আগে ব্রিটিশরা নির্মাণ করে। এই রেলপথে যেতে যেতে অনেক কিছুই দেখব যেগুলো আসলে ব্রিটিশরা তৈরি করে। আর এই পাশে যে রূপপুরের চুল্লিগুলো আছে কি ভিজিবল, একদম ক্লিয়ার এখান থেকে দেখা যাচ্ছে। আর দিনের বেলা হার্ডিন ব্রিজ জাস্ট অন্য কিছুই হবে। আর এখান থেকে যে কুষ্টিয়ার আমরা বিখ্যাত কুলফি মালাই নিলাম, এটা টেস্ট অসাধারণ ছিল। আপনারা যারা কুষ্টিয়া আসবেন কিংবা ট্রেনে এমন যদি কুলফি মালাই পান এটা মিস করবেন না। পাকশির হার্ডিন্স ব্রিজে, হার্ডিন্স ব্রিজে ওঠার জাস্ট শব্দ শুনুন। এই সেতুটি পদ্মা নদীর উপরে তৈরি করা। আর রোদ করে পদ্মা নদী পুরো ঢলমল করতেছে গাইস। আর ও পাশে দূরে লালন শাহ সেতু আছে, লালন শাহ সেতু দেখা যায়। পদ্মার উপর আলো করে একবার চকচক করতেছে পদ্মা।
গার্ডেন্স ব্রিজ ছিল, গার্ডেন্স ব্রিজ পার করছি। আর এখন আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী স্টপেজ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই ট্রেনটিতে কোচ হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ান LHB কোচ। আর আমরা পাকশি রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ছুটে চলেছি আমাদের পরবর্তী স্টপেজ ভেড়ামারা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এই সাইডে সারি সারি কলা গাছ ও লাল শাক গাছ, মানে যে কৃষি আবাদ করে মানুষ, সেই কৃষির ফসলগুলো দেখতে খুব ভালো লাগে। ট্রেন থেকে খুব সাজিয়ে গুছিয়ে এখানে কৃষি সবজি চাষ করা হয়। ঘড়িতে সময় বিকাল 4:10। নির্ধারিত সময় থেকে 1 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করছি ভেড়ামারা রেলওয়ে স্টেশনে। আজ আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বেশ টাইম মেনটেন করে চলছে দেখতে পাচ্ছি। যদি কোনো স্টেশনে কিছুটা বিলম্ব হচ্ছে তো পরবর্তী স্টেশনে জোরে স্পিডে চালিয়ে বিলম্ব পুষিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে ভেড়ামারা স্টেশনের এখনের পরিবেশ। সামনের দিকে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। আমরা এখানে আমাদের নির্ধারিত যে যাত্রা বিরতি আছে, যাত্রা বিরতি শেষ করে এরপর আমাদের পরবর্তী স্টপেজ এর দিকে আগাবো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভেড়ামারা রেলওয়ে স্টেশনের আজকের যে যাত্রী আছে, যাত্রী। ঘড়িতে সময় বিকাল 4:14। নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে আমরা ভেড়ামারা রেলওয়ে স্টেশন থেকে ডিপার্চার নিয়ে চলে যাচ্ছি তার পরবর্তী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এই হচ্ছে ভেড়ামারা রেলওয়ে স্টেশনের এখনের পরিবেশ। আমাদের যে যাত্রীরা ছিল, অনেক যাত্রী স্টেশনে ট্রেনে উঠছে এবং অনেক যাত্রী ট্রেনে নেমে গেছে। তো এই যে, আর এটা হচ্ছে ভেড়ামারা বাজার সামনে। বেশ জনপ্রিয় বাজারটি, স্টেশনের সাথেই বাজার। বেশ সুন্দর লাগতেছে দেখতে বাজারটি। এখানে শীতের কাপড় বিক্রি হচ্ছে সাইড দিয়ে। প্রচুর জমজমট, বাজারটি প্রচুর জমজমট। শরীরটা মোটামুটি বেশ ক্লান্ত লাগতেছে। সেই রাজশাহী থেকে সকালে উঠে এরপর রাজশাহী শহর ট্যুর দিতে বের হয়েছিলাম। রাজশাহী শহর ঘুরে এরপর আবার ট্রেনে করে ব্যাক করতেছি খুলনাতে। তো দেখি কতদূর ভিডিও কন্টিনিউ করতে পারি। ঘড়িতে সময় বিকাল 4:22। নির্ধারিত সময় আমরা প্রবেশ করছি মিরপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের হল্ট হচ্ছে 3 মিনিট। 3 মিনিট পর আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এরপর রওনা দেব পরবর্তী রেলওয়ে স্টেশন পোড়াদহ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এই হচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশনের এখনের পরিবেশ। দূরে বেশ পরিমাণ যাত্রী আছে, বাট আমরা প্ল্যাটফর্ম পাইনি। ওই দূরে হচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম শেষ। আর এই পাশে আমরা আর হচ্ছে একটা বগি, আমরা কোনো প্ল্যাটফর্ম পাই নাই। এখানে মিরপুর রেলওয়ে স্টেশনের উচিত যে প্ল্যাটফর্মকে আরো বড় করা। এ পাশে যে যাত্রীরা আছে এখানে দেখুন একবার, ওই যে লোকটি দাঁড়িয়ে আছে ওনার বুক সমান উপরে হচ্ছে আমাদের যে ট্রেনের নামার জায়গা, সেটা মানুষ নামবে কিভাবে বা উঠবে কিভাবে। এর জন্য মিরপুর রেলওয়ে স্টেশনকে হয় পুনর্নির্মাণ করতে হবে প্ল্যাটফর্ম, বা হচ্ছে ট্রেনকে এমনভাবে প্লেস করতে হবে যাতে সব যাত্রীরা নামার জন্য পর্যাপ্ত জায়গা পায়।
আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছি মিরপুর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন পোড়াদাহ রেলওয়ে স্টেশন। আর এ পথ পাড়ি দিতে আমাদের খুব বেশি সময় লাগবে না। এখানে মিরপুর রেলওয়ে স্টেশনের বাইরে কিছু কাজ চলছে। এই যে রেল ট্র্যাকটি ধরে আমরা এখন চলছি, রেল ট্র্যাকটি কিন্তু বেশ পুরনো। আমার শরীরে বেশ কিছুটা এনার্জি কম আছে, যার ফলে ওইভাবে বলতে পারছি না কথা। ঘড়িতে সময় বিকাল 4:34। নির্ধারিত সময় আমরা প্রবেশ করলাম পোড়াদা রেলওয়ে জংশনে। আর আমাদের পোড়াদা রেলওয়ে জংশনে হল্ট হচ্ছে 5 মিনিট। 5 মিনিট যাত্রা বিরতি করে আমরা আমাদের পরবর্তী স্টপেজ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাব। আর এই হচ্ছে পোড়াদা রেলওয়ে জংশনের এখনের পরিবেশ। ঘড়িতে সময় বিকাল 4:41। আমরা আমাদের নির্ধারিত যাত্রা শেষ করে ডিপার্চার নিচ্ছি পোড়াদা রেলওয়ে জংশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আর এই যে রুটটা, এই সাইডের রুট ধরে চলে গেছে পদ্মা সেতু। আর ওদিকে দাঁড়িয়ে আছে আমাদের আন্তনগর বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল যশোর হয়ে এরপর কুষ্টিয়া হয়ে ঢাকাতে প্রবেশ করবে। আর এখন হচ্ছে পরন্ত বিকেল, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। আর আমরা কিছুক্ষণের ভিতর হয়তো পৌঁছে যাব বাংলাদেশের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। এই সাইডে এই মুহূর্তে রোড একদম ক্লিয়ার। দূরে যেই লাইট আছে, গ্রিন সিগন্যাল দেখাই। নির্ধারিত সময় থেকে 3 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন বাংলাদেশের ভিতর সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন। এটি দ্বিতল ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ব্রিটিশরা তৈরি করে আজ থেকে আরো প্রায় 90 বছর আগে। এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ব্রিটিশ আমলে তৈরি করা ভবন। আর আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করার পর আমরা আবার রওনা দিব আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ইতিহাস অনেক সুবিশাল ইতিহাস আছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনকে নিয়ে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস। এই হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আমরা খুলনা পর্যন্ত যাব, তবে আমার
শরীরটা বেশ অসুস্থ লাগতেছে, এর জন্য ওইভাবে ভিডিওতে দেখাইতে পারতেছি না। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।